তোমরা এসে যাও, তোমরা টিভি নিয়ে যাও, দেখছো না টিভি নিয়ে যাও। স্কুল ছাত্রীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওর পর দেশ জুড়ে আলোচনা। একটি ভিডিও আর সেই ভিডিও ঘিরেই শুরু দেশ জুড়ে তীব্র আলোচনা। প্রেমের অভিযোগে এক স্কুল ছাত্রী ও এক তরুণকে গাছে বেঁধে প্রকাশ্য অপমান ও নির্যাতনের অভিযোগ। এরপর সামনে আসে আরও উদ্বেগজনক খবর, মানসিক আঘাতে ওই ছাত্রীর বিষ পানের চেষ্টা। কি ঘটেছিল পুরো ঘটনায়, কেন এই ঘটনা নিয়ে দেশ জুড়ে আলোচনা, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সময়ই একটি ভিডিও মুহূর্তের মধ্যেই লাখো মানুষের কাছে পৌঁছে যেতে পারে। কখনো কখনো একটি ভিডিও শুধু একটি ঘটনার দৃশ্য নয়, বরং সমাজের সামনে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নও তুলে ধরে। সম্প্রতি এমনই একটি ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ অনুযায়ী প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক স্কুল ছাত্রী ও এক তরুণকে একটি গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্য অপমান ও নির্যাতন করা হয়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। অল্প সময়ের মধ্যে ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে এবং স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসে। এরপর অভিযোগ ওঠে সামাজিক অপমান ও মানসিক চাপে ওই ছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলেই জানা গেছে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। ইতোমধ্যে স্থানীয় এক প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকাও তদন্তের আওতায় আনা হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ ঘটনার তীব্র নিন্দা করেছেন, আবার কেউ বিভিন্ন দাবি ও মন্তব্য করেছেন। তবে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য প্রয়োজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য, আলামত, সংশ্লিষ্ট ব্যক্তিদের জবানবন্দি এবং তদন্তে পাওয়া নির্ভরযোগ্য তথ্য। বিশেষজ্ঞদের মতে, প্রকাশ্য অপমান, সামাজিক বয়কট কিংবা অনলাইনে হেয় প্রতিপন্ন করার মতো ঘটনা একজন মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে কিশোর কিশোরীদের ক্ষেত্রে এমন অভিজ্ঞতা দীর্ঘমেয়াদী মানসিক সংকটের কারণ হতে পারে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সমাজ এবং প্রশাসনের দায়িত্ব হলো যে কোনো অভিযোগকে আইনসম্মত ও মানবিক উপায়ে সমাধানের চেষ্টা করা। আবেগের বশে আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা কাউকে জনসম্মুখে অপদস্থ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখন সবার নজর তদন্তের অগ্রগতির দিকে। তদন্ত শেষে কী তথ্য সামনে আসে, কার বিরুদ্ধে কী অভিযোগ প্রমাণিত হয় এবং আইন কী ব্যবস্থা নেয়, সেটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসবে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুক্তভোগীরা প্রয়োজনীয় চিকিৎসা, নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন, এমন প্রত্যাশাও রয়েছে। এই ঘটনাটি আমাদের সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা রেখে যায়। মতভেদ, সম্পর্কের জটিলতা কিংবা ব্যক্তিগত বিরোধ যে কারণেই থাকুক না কেন, তার সমাধান কখনোই অপমান, সহিংসতা বা জনসম্মুখে হেয় করার মাধ্যমে হতে পারে না। আইন, মানবিকতা এবং পারস্পরিক সম্মান, এই তিনটি মূল্যবোধই একটি সভ্য সমাজের ভিত্তি। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব সংযমী থাকা, গুজব থেকে দূরে থাকা এবং আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রাখা। আপনার এ বিষয়ে কি মত? এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সমাজ ও প্রশাসনের কি ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার মতামত লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং এমন আরও গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও চলমান ঘটনার নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।